আমরা কিন্তু একদম বাংলাদেশের কাছে যাচ্ছি, বাংলাদেশের বাড়ি। শিয়াল দেখা যাচ্ছে, তো দিনের বেলাতে শিয়াল। কোথাও জলের কিন্তু ব্যবস্থা নেই, তো সেই জন্য এই জায়গাটা একটা টিউবওয়েল বসিয়ে রেখেছে, দেখতে পাচ্ছেন। তো এখন টিউবওয়েলটা হয়তো অকেজো অবস্থা পড়ে আছে। একটা সাইকেল নিয়ে আসবো, তার প্রধান সই করো, তার কোম্পানি কাউন্টার সই করো, তার থানা সই করো, ছবি করো। বাংলাদেশের লোক বাড়ি ফিরেছে ওই সরি। তো এই ফেরিঘাটটার নাম কি বলছে? টলটলে ফেরিঘাট। ওখানে কিন্তু বিএসএফরা নজরদারি করছেন। তো এই জাস্ট সামনে যেতে পারবো তাই বলছেন, দেখি সামনে যেতে পারছি কিনা। রোজা আছেন নাকি? এই রোজাতে বিশাল কষ্ট করছেন তো, তাও তো ঠিক। আচ্ছা যান তাহলে। আজকে আমি এমন একটি চরে যাচ্ছি যেখান থেকে বাংলাদেশের বাড়িগুলো দেখা যায়। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী পরশপুর চর, সেই গ্রামের পাশেই রয়েছে বাংলাদেশ রাজশাহী সীমান্তে আতারপাড়া গ্রাম, যা পদ্মার ভাঙনে সীমান্তে ঘেঁষে যাওয়া অসহায় গ্রাম। তো চলুন পরশপুর চর থেকে সেই গ্রামটি উপভোগ করি। তো দর্শক বন্ধুরা, আমরা এই চরের দিকে যাচ্ছি, চরের উদ্দেশ্যে। আজকে নতুন একটি চরে যাচ্ছি, কলমগীর সেই পরশপুর চর। তো জানি না আমার কথা শোনা আছে কিনা, কথা বলছে হালকা হালকা। তো দেখি কতদূর যাই। সামনে একটি বাজান দেখা যাচ্ছে। প্রায় গ্রীষ্মকালে এখানে ভালোই লাগবে। কত টাকা লাগছে পার হওয়ার জন্য? 10 টাকা। মোটরসাইকেল 10 টাকা, যাওয়া আসা 10 টাকা। তো এই ফেরিঘাটটার নাম কি বলছে? টলটলে ফেরিঘাট। টলটলি ফেরিঘাট। যেখানে ডোবাই নিয়ে আছে ওই ট্রলার করে পার হতো? হ্যাঁ, ওইখানে লোড হতো এই বর্তলায়। তো এখন তো শুকনো, এখন হাইটে যাচ্ছে। তাও টাকা দিতে হবে? ডাকের ঘাট দিয়ে। ও, এই টাকাটা মানে কে দিতে, কাকে দিতে হয় টাকাটা? সরকারকে দিয়েছে ট্যাক্স। ও, ট্যাক্স দিন। এটা কত যাবে এই চটটা? এই তো গ্রাম আছে সামনে, কত হবে গো? 10 কিলোমিটার। আপনি কোথা থেকে আসলেন? আমি মাঠে থেকে আসলাম। আপনার বাড়ি কোথায়? বাড়ি তো এখানে। ও, আপনার ওই পারে? ওই পারে বাড়ি, আচ্ছা। হ্যালো হোয়াটসঅ্যাপ ফ্রেন্ডস, আই এম রনি। সো আজকে আবারও নতুন একটি চরে আসলাম, আর আমার পেছনে দেখা যাচ্ছে এটা হচ্ছে টলটলি ফেরিঘাট। তো সেই চরের গ্রামের মানুষজন এখানে কিন্তু যাওয়া আসা করেন। ওপারে কিন্তু বাজার, তো বাজারে যাওয়া আসা করার জন্য কিন্তু এটাই হচ্ছে একমাত্র পথ। এখন শুকনো, তাই সহজে পারাপার হচ্ছে। সো এখন আমরা সেই পরশপুর চরে যাব। সামনে যে চরটা আছে সেটা পরশপুর চর, তাই তো? পরশপুর চর, আচ্ছা। আর এটা হচ্ছে সেই টলটলি ফেরিঘাট। তো এই ফেরিঘাটের পার হওয়ার জন্য আপনাকে বাইকে 10 টাকা দিতে হবে যাওয়া আসা, আর দুজন থাকলে 20 টাকা। সো আমরা এখন সেই পরশপুর চরের দিকে যাচ্ছি। ওখানে আমি বাইকটা রেখেছি, আমার বন্ধু দাঁড়িয়ে আছে। আর এই যে গাছটা দেখা যাচ্ছে, তো এই গাছের নিচে কিন্তু সেই গ্রামের লোকজন আসেন, এসে বসেন। তো এটা হচ্ছে সেই আরামদায়ক জায়গা বলা যায়। আর এখানে লেখা আছে টলটলি ফেরিঘাট। তো জায়গাটা বেশ সুন্দর লাগছে, বাট চৈত্র মাসের সময় চলে এসছে, তো রোদের প্রচণ্ড তাপ, আর সেই জন্য কিন্তু এই গাছটা কিন্তু এক আরামদায়ক বলা যায়। আপনার নাম কি? আমার নাম আরমান মন্ডল। বাড়ি কোথায়? রায়পাড়া। এখানে বসে আছেন? এই মাঠে থেকে এসে বসে। মাঠে কি কাজ করলেন? মোটর মারা, মোটর মশলা। আর এদিকে কতদূর যাওয়া যাবে? ওই তো গ্রাম সামনে, এই গ্রামই গাছ লাগছে। গ্রাম পরশপুর চরটা শেষ গ্রাম নাকি? হ্যাঁ, তারপরে বর্ডার। তারপরে আবার বাংলাদেশের লোক বাড়ি ফিরেছে ওই সরি। তো বাংলাদেশের লোকজন কি আসে নাকি ওখানে? হ্যাঁ, এখন পুলিশ দিয়ে আর আসতে পারে না, আগে আসতো। তখন মানে পারাপার হতো? হ্যাঁ, তখন হয়তো। এখন পুরোটাই মানে করা আইন। এখন করা আইন। বেশ ভালো লাগলো। তাহলে এখানে বসতে ভালো লাগে নাকি? হ্যাঁ, এখানে বসতে ভালো লাগে। এখন আমরা রওনা দেব সেই পরশপুর চর।
তো চলুন যাওয়া যাক। তো আমরা রওনা দিয়ে দিলাম একদম সরাসরি সেই চলে গিয়ে। রাস্তার অবস্থা কিন্তু অনেকটাই খারাপ, তবু এই পথটা দিয়ে যাবো। তাহলে ভাবুন যে গ্রামের মানুষ কি কষ্টে যাওয়া আসা করছে। এখন তো শুকনো, তাই পথ চলা অনেকটা সহজ হয়ে গেছে, বাট বর্ষার সময় কিন্তু অনেকটাই কঠিন। তো রাস্তা কোথাও উঁচু আবার কোথাও নিচু, বাট ঘুরতে বেশ ভালো লাগছে। গ্রামের সেই প্রাকৃতিক সৌন্দর্য অনুভূতিকর। তো রমজান মাসে রোজা অবস্থায় আছি, তো সেই চরের গ্রামীণ জীবনযাপন করার জন্যই কিন্তু আসলাম। এই জায়গাটাও কিন্তু অনেকটাই নিচু এক রাস্তা, পালাইন সাবধানে। এই দিকটা নদী ছিল, তাই না? সো দর্শক বন্ধুরা, আমরা অনেকটা পথ বাইক রাইড করে আসলাম। ওই জায়গাটা বাইকটা রেখেছি। তো সেই চরের মানুষজন যখন এই রাস্তাটা দিয়ে আসেন, আর এখন তো প্রায় তীব্র গরম পড়ছে, তো সেই গরমের সময় মানুষ কীভাবে আসেন বুঝতে পারছেন। তো কোথাও জলের কিন্তু ব্যবস্থা নেই, তো সেই জন্যে এই জায়গাটা একটা টিউবওয়েল বসিয়ে রেখেছে, দেখতে পাচ্ছেন। তো এখন টিউবওয়েলটা হয়তো অকেজ অবস্থা পড়ে আছে, তো পুনরায় আবার ঠিক করা দরকার এই টিউবওয়েলটি। অবশ্য ঠিক করবেন, যেহেতু চৈত্র মাস প্রায় চলে এসছে। তো এখন মাঠ ভর্তি কিন্তু বেশিরভাগই গম চাষ হচ্ছে, আর কিছুদিন পরে কিন্তু এই গমগুলোকে মারা হবে। তো দেখুন চারিদিকে ফাঁকা মাঠ, আর এই সেই মাটির রাস্তা, এটা দিয়েই কিন্তু আমরা সামনের সেই পরশপুর চরের দিকে যাব। ওই জায়গাটা বাইক রেখেছি, ওখানে আমার বন্ধু দাঁড়িয়ে আছে, আর এইখানে সেই টিউবওয়েল, সামনেই হচ্ছে পরশপুর চর। ওরে হাই করে দাও। গ্রামের ছেলেরা বাইক নিয়ে ধুলো উড়াচ্ছে। মানে বাংলাদেশ কোনটা বললেন? ওই সামনে ওই যে ঘর গেলা, ওই তো টিনের ঘর দেখা যাচ্ছে। তা একদম কাছেই তো। এটা কোন পড়ছে? এটা ওই বাংলাদেশের রাজশাহী নাকি? রাজশাহী পড়ে। আপনি পরশপুর চর থেকে আসছেন, এখন যাবেন কোথায়? এখন এই যে মাঠে। কি আছে ওটাতে বস্তায়? মটর। মটর লাগাবেন নাকি? না, জমি সাগা। ওই সামনে দেখতে পাচ্ছি সেই টিনের বাড়িগুলো, সেগুলোই কিন্তু ভারতের মধ্যে আছে, পরশপুর চর। আর ওপারে কিন্তু সেই বাংলাদেশ, মানে আর কিছুটা গেলেই বাংলাদেশ। ওই তো বাড়িগুলো দেখা যাচ্ছে বাংলাদেশের, এই সেই বাড়িগুলো কিন্তু দেখা যাচ্ছে, স্পষ্ট ক্লিয়ার দেখা যাচ্ছে কিন্তু। সো এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছি সেই রাজশাহীর বাড়িগুলো, একটু জুম করে দেখাচ্ছি। তো জুম ক্যামেরা থাকলে হয়তো আরও ভালো করে দেখানো যেত, বাট যতটা পারলাম দেখাচ্ছে। ওই সেই টিনের বাড়িগুলো কিন্তু দেখা যাচ্ছে, এগুলো কিন্তু সবগুলোই বাংলাদেশের, আর আমি এখন দাঁড়িয়ে আছি ইন্ডিয়াতে। এই দেখুন আমি ইন্ডিয়াতে দাঁড়িয়ে আছি, আর এই সামনেই বাংলাদেশ।
তো ভারতের সেই এমন একটা জায়গায় আসলাম, পরশপুর চর। এখান থেকে বাংলাদেশকে যে এত কাছ থেকে দেখতে পাবো, সত্যি খুব ভালো লাগছে। ওইদিকে বাংলাদেশের বাড়িগুলো দেখতে পেলাম, আর এটা হচ্ছে ভারতের সেই বাড়িঘর। ওইগুলো কিন্তু বেশিরভাগই টিনের তৈরি। তো প্রচণ্ড গরম পড়ছে, তো এই গরমে পথ চলা অনেকটা কঠিন হয়ে যাচ্ছে। তবুও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই চরের গ্রামীণ জীবনযাপন। আমরা এখন যে পথটাতে যাচ্ছি এটাই হচ্ছে সেই বাংলাদেশ যাওয়ার পথ, কিন্তু সামনেই বিএসএফ আছেন। এই পথটা সোজা চলে যাচ্ছে সেই বাংলাদেশ। এই দেখুন বাংলাদেশের বাড়িগুলো কিন্তু স্পষ্ট ক্লিয়ার দেখা যাচ্ছে। ওই সেই টিনের বাড়িগুলো দেখা যাচ্ছে। আর আমি এখন দাঁড়িয়ে আছি ইন্ডিয়ার মাটিতে, আর ওই সামনেই বাংলাদেশ, মানে জাস্ট এখানে। কিন্তু এই জায়গাটা যেতে পারবো না, ওখানে কিন্তু বিএসএফরা আছেন, ওই জায়গাটায় ক্যাম্প আছে। ওই জায়গাটা থেকে হয়তো দূরবীন দিয়ে দেখছেন আমাদেরকে বিএসএফরা। তো এক সময় কিন্তু এই রাস্তাটা দিয়ে সরাসরি বাংলাদেশে যাওয়া আসা করতেন লোকজন, তখন অতটাও কড়াকড়ি ছিল না। কোথা থেকে আসছেন? বাড়ি থেকে আসছি। বাড়ি থেকে আসছেন, এখন কোথায় যাবেন? মাঠে ঘাস। মানে কত দূর যাবেন এখান থেকে? এখান থেকে ক্যাম্পের নিচের দিকে যাবো। তো আগে নাকি ভারতের লোক যাওয়া আসা করতো? হ্যাঁ, আগে যা আসা করতো। বাংলাদেশের লোক আসতো? বাংলাদেশের লোক আসতো, কাজ কাম করতো। আজকে দিবে না। তো এই যে বাড়িগুলো দেখা যাচ্ছে, এই গ্রামটা কি গ্রাম বলছে বাংলাদেশের? আতারপাড়া। আতারপাড়া মানে রাজশাহীর মধ্যে পড়ছে নাকি? হ্যাঁ। সো আমি কিন্তু একদম বাংলাদেশের কাছেই আছি, বাট এই সামনেই বেড়াজাল, ওখানে কিন্তু বিএসএফরা নজরদারি করছেন। তো এই জাস্ট সামনে যেতে পারবো, তাই বলছেন, দেখি সামনে যেতে পারছি কিনা। আমরা কতটা যেতে পারবো? ওই যে কুল গাছটা দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, কুলের গাছ দেখা যাচ্ছে। ওই নাড়া ওই পর্যন্ত যেতে পারবো। ওই জায়গাটায় দিয়ে আপনি মোটামুটি শিমল গাছ একটা দেখতে পাওয়া যাবে। হ্যাঁ 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 হ্যাঁ, ওই শিমল গাছ পর্যন্ত যেতে পারবেন। আচ্ছা ঠিক আছে। ধরেন মোবাইল টোবাইল দেখি না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আমরা মূর্খ মানুষ সব বুঝতে পারি। ঠিক আছে। এই গাছগুলো কি গাছ বলছে? এগুলো শিশু গাছ। মানে এগুলো কি করবে? এগুলো সরকারের মাধ্যমে থাকে। ও, এই জমিটা সরকারি নাকি? সবই খায়, খাস জমি। যে যা পাচ্ছে জোর করে খাচ্ছে। জোর করে আবাদ করে খাচ্ছে। তাই বলে আপনার আমার মতন মানুষের কোনো ভাত নেই। মানে যারা আদি এখানে আছে তারাই না, তাহলে যারা লাঠির বল, গোষ্ঠীর বল। ও মানে হ্যাঁ, বুঝতে পেরেছি। তাই আমাদের এখানে কেউ নাই। তাহলে এখানে বেশিরভাগ জমি তাহলে খাস জমি আছে। খাস জমি মানে অনেকেই খাস জমিতে বাড়ি করে আছে। খাস জমি বলতে গেলে ধরেন ওই যে নিচে কলা বাগান দেখছেন না? হুম, এইটা না, এটা না, ওই আরো ওইদিকে, ওই যে ওখান থেকে যায় যেন কলা গাছগুলো আছে, ওখান থেকে এইদিকে সম্পূর্ণ খাস। তার মধ্যে দেখি না কেন হয়তো কাউরের জমা জমি পাট্টা পাট্টা থাকতে পারে। আপনার নাম কি? আপনার নাম কি? আমার নাম জাকির হোসেন বিশ্বাস। আচ্ছা, রোজা নাই? অসুস্থ নাকি? ধরেন এই দেখেন 3টি গরু আছে। ও, এই দেখেন এখন তো মাঠে কাজ করতে যাবেন। আবার এই দেখেন এখন যাচ্ছি, আবার সন্ধ্যার সময় আসবো। তাহলে তো আপনার চুর করবো, গরু খাওয়াবো, তারপরে আমার অনেক খাটনি হয়েছে, রোজা বেঁধে যাবে। ঠিক আছে, যান তাহলে। আচ্ছা। আর এটা পড়ছে রাজশাহী। রাজশাহী সে আতরপাড়া নাকি বললেন? হ্যাঁ, আতরপাড়া। আতারপাড়া। আতারপাড়া, আতারপাড়া মানুষজন দেখে আপনাদেরকে? দেখতে পাইতে বলছি। হ্যাঁ, কথা টথা বলে নাকি? এর আগে বলতো, এখন আর বলিনি। ধরুন মিথ্যে কথা বলি তো লাভ নাই। হ্যাঁ হ্যাঁ, ওরাও এসে কাজ কাম করতো, আমরাও ধরেন যে না, এরকম হয়েছে কখনো যে ভারতের জমিতে ওরা কাজ করছে,
হ্যাঁ করেছে, হ্যাঁ। এখন করছে না? না, এই পুলিশ এসে আর আসতে পারে না। আগে এখানে বিএসএফ ছিলই না, না, একদম ফাঁকা ছিল। হট করে চলে এসছে, কেউ জানি না। ও, রাতারাতি এসে রাতারাতি বেশি বেরিয়ে। হ্যাঁ, এখন সব জায়গায় নজরদারি করছে। হ্যাঁ, তো এটা ভারতের জন্য সিকিউর, ঠিকই আছে, প্রত্যেকটা দেশের থাকবে নিরাপত্তা। আর একটা জিনিস আমাদের পক্ষে একটু ভালো হয়েছে কি সেটা বুঝতে পারলে, বাংলাদেশের লোকেরা আসলে তো হ্যাঁ হ্যাঁ, এদের যা ফসল পেলো, এদের যা গৃহস্থরা যা ফসল পেলো, এরকম ফসল কোনোদিন পাইনি। মানে তুলি পাড়ি সব ছাগল দিয়ে গরু দিয়ে খাওয়াই সব, মানে এবার ফসলটা বেশি পেয়েছে, ফসলটা কোনো অত্যাচারই হয়নি। তো এখন তো মাঠ ভর্তি বিষয়ে দেখা যাচ্ছে যে গমের সে আবাদ হচ্ছে, এখন তো গম মারবে। মুসি মটর আপনার এই গম হইতো না, কাটি কাটি লিদে খাওয়াই দিত। তো এই চরের বেশিরভাগ কি কি আবাদ হয়? বেশিরভাগ এই যে গম, এখন গমের সিজন চলছে। গমের সিজন, মুসি মটর, রাই, এই ধরুন অড়হল। তারপরে আপনার এখানে লাগাবে আচ্ছা, এই মাস পর। আপনি বাংলাদেশের কাছে গেছিলেন নাকি? বাংলাদেশের কাছে গেছিলেন? হ্যাঁ, বাংলাদেশের কাছাকাছি তো। কিছু বলেন ওই দিকটা? বাংলাদেশের কাছে গেলে তো পারমিশন জমি জমা দিতে হবে। তার দিকে ছিলাম, ওই যে ভুট্টা আনতে গেছিলাম। ওখানে আপনার জমি আছে? হ্যাঁ, জমি আছে। নিজেদের জমি না খাস জমি? না, নিজস্ব। নিজের জমি। ওগুলো এখন খাস ল্যান্ড, আমাদের কাগজের জমি না এগুলা। হ্যাঁ হ্যাঁ, এগুলো সবই খাস ল্যান্ড, পুরো খাস ল্যান্ড। তো এক সময় তো বাংলাদেশ যেতেন? হ্যাঁ, যখন বিএসএফ আসছিলেন তখন গেছে। তো আজ থেকে কত বছর আগে বিএসএফ ছিল না? ওরা তো 6 মাস হলো আসা। এই 6 মাস হলো আসা? এর আগে খোলা ছিল? হ্যাঁ, এর আগে খোলা ছিল, তার ওইদিকে ছিল, ওইদিকে। তো তাহলে তো আপনারা যাওয়া আসা করতেন? হ্যাঁ, বাংলাদেশের লোক চিনে আপনাদেরকে? যাওয়া আসা করতাম, আমাদের ওইদিকে একদম ওদের বাড়ি ঘেসে আমাদের সীমানা যে। আত্মীয় আছে নাকি? হ্যাঁ, আত্মীয় আছে নাকি? আর তো এদিকে না, আর তো মেলা দূর আছে, আরো ভিতরে? বহু দূর আছে, কর্ণাটক জেলাতে। নাটোর? বাংলাদেশের নাটোর জেলা শুনেছি। রাজশাহীর পাশাপাশি। রোজা আছেন নাকি? রোজা আছে। এই রোজাতে বিশাল কষ্ট করছেন তো? কাজ না করলে পরে কি করে হবে? তাও তো ঠিক। আচ্ছা, যান তাহলে। আমরা কিন্তু একদম বাংলাদেশের কাছে যাচ্ছি, বাংলাদেশের বাড়ি। তো এটা কিন্তু বাস্তব, আমি কিন্তু মিথ্যা বলছি না। আপনারা এই পরস্পর চরে আসলে অবশ্যই আপনারা এই বাংলাদেশের বাড়িগুলো অবশ্যই দেখতে পারবেন। বাংলাদেশের রাজশাহী সীমান্ত আতারপাড়া। তো যারা চিনেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি কিন্তু সেই আতারপাড়া গ্রামের দিকে যাচ্ছি। তো সত্যি অবাক লাগছে যে আমি ভারত থেকে একদম বাংলাদেশের বাড়িঘরগুলো স্পষ্ট দেখতে পাচ্ছি। দেখুন, একটু জুম করে দেখাচ্ছি আপনাদেরকে। বিএসএফ এর একটি ওয়াচ টাওয়ার। তো ওখান থেকে যদি গুলি করে দেয় ভীষণ ভয় লাগছে। এখানে বাংলাদেশের আজান শোনা যায়? হ্যাঁ, শোনা যায়। ওই যে ইটা দেখা যাচ্ছে না,
ট্যাঙ্কিটা ট্যাঙ্কিটার এই পাশেই আছে, ওই গাছের রোদ হয়েছে, ওই সামনে আছে। এখানে আগে ছিল এই দিকে মানে এই জল ট্যাঙ্কিটা, জল ট্যাঙ্কি না, ওটা কি ওটা? ওটা হচ্ছে পুলিশের ক্যাম্পের ওই বসে থাকা টং তৈরি করেছে, টং তৈরি করেছে, অনেকটা উঁচু তো। হ্যাঁ, এই যে বাড়িগুলো দেখা যাচ্ছে, তো এই গ্রামটার ওই পারে পদ্মা নদী নাকি? হ্যাঁ পদ্মা নদী। তাহলে এগুলো তো বিচ্ছিন্ন একটা জায়গা, হ্যাঁ, এরা মানে অনেকটা অসহায়। এইগুলো তো মার ছিল। ও ওই যে গ্রাম দেখা যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ, ওই এই দিকেও গ্রাম আছে। হ্যাঁ, এই তো হালকা হালকা এইগুলো আগুড়ি আছে চরঙ্গি পর্যন্ত, কিন্তু এই গ্রামটা আরো ওইদিকে ছিল। এখান থেকে মোটামুটি 3টি গ্রাম ছিল, 3টি গ্রাম ছিল। তারপরে মাঠ ছিল, মাঠের পরে ওই নদী ছিল। যখন আমাদের এই নদী বন্ধ হয়ে গেল, তখন ওই নদী আবার চালু হলো, ওই ভাঙতে 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 এখানে চলে এসছে। এটা ওই দিকেও গেছে, মানে এখানে বিএসএফ আসার পর থেকে আপনাদের অনেকটা মানে সুবিধা হয়েছে নাকি? হ্যাঁ, আমাদের সুবিধা। এখন একটা সাইকেল নিয়ে আসবো, তার প্রধান সই করো, তার কোম্পানি কাউন্টার সই করো, তার থানা সই করো, ছবি করো। আমার জমিতে সার লাগবে 50 কেজি, সই করতে যাবো, আমাকে দেবে 30 কেজি। তাহলে 30 কেজি জমি সার তো জমিটা বোনা যাবে না, বিশাল সমস্যা আছে। এই হয়তো দেখা গেল যে আমি গামছা হয়তো বারবার কিনবো, একসঙ্গে পাচ্ছি, সস্তা পাচ্ছি, তো 5খান নিলেই হবে না, একখান লুঙ্গি নিয়ে আসবো, 5খান যদি লুঙ্গি নিয়ে আসি হবে না, একখান। আমাদের পক্ষে খুবই ভালো হয়েছে। রোজা আছেন তো নাকি? হ্যাঁ, রোজা আছে। বলেন কি, এই রোজা আমাকে খাটছেন? তাই তো। আমি এখন হয়তো অল্প অল্প কাজ করবো, হয়তো ঘন্টা 3-4 ঘন্টা চালাবো, মেশিন চলে আসবো। তো ওই দর্শক বন্ধুরা, আমার পেছনেই হচ্ছে সেই বাংলাদেশের আতারপাড়া। তো আতারপাড়া গ্রামটা কিন্তু আমি ভারতের সেই চর পরশপুর থেকে দেখতে পাচ্ছি। তো ভারতের অনেকগুলো চরের ভিডিও করেছিলাম, কিন্তু এত কাছ থেকে যে আমি এই বাংলাদেশের বাড়িগুলো দেখবো, সত্যি খুব ভালো লেগেছে। যারা বাংলাদেশ থেকে দেখছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেকটা জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, তো মোবাইলের জুম অনেকটা ফেটে যাচ্ছে। আর এখানে যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই, আমি কিন্তু অনেকটা ভিতরে চলে গিয়েছিলাম, বাড়িগুলো দেখলাম, এবং অনেকজন রাস্তা দিয়ে সেই মাইকে প্রচার করছিল, সেটাও দেখলাম। সো দর্শক বন্ধুরা, এই ছিল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করতে ভুলবে না, আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। শিয়াল দেখা যাচ্ছে, তো দিনের বেলাতে শিয়াল, সত্যি অবাক হয়ে গেলাম যে দিনের বেলাতেও কিন্তু, দিনের বেলাতে শিয়াল। লুকাবে, খাদ্য খুঁজবে। এই যে এখানে বাংলাদেশে আতারপাড়া জেলে বাড়ি, আর তার ঠিক সীমান্তের কাছে এইরকম শিয়াল পণ্ডিত চলে এসছে শিকার করতে। এই যে মানে সন্ধ্যার পর আসাটা কতটা বিপজ্জনক তোমরা বুঝতে পারছো। 2টো শিয়াল।